এখন যে মডেল বাইরের রাজ্য থেকে আনতেছে এই মডেলটা যদি ভালো হয় তাহলে দাদা হুজুর পীর কেবলা তার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেই মডেলে লেখাপড়াটা শিখেছেন, তাহলে সেই মডেলটা ভালো ছিল না বলো? মেজো হুজুরের মডেলটা ভালো ছিল না বলো? এখন তাহলে মডেলটা ভালো হয়েছে। তাহলে দেখা যাক এখন যে মডেল এনেছে তখন যদি সেই জামানার মডেলে বসিরহাট হুজুরের মতন আলেম তৈরি হয়ে যায়, সেই জামানার মডেলে দাদা হুজুর যে মডেল বানিয়েছিলেন সেই মডেলে যদি আমার মেজো হুজুরের মতো আলেম তৈরি হয়ে যায়, সেই মডেলে যদি আল্লামা সাইফুদ্দিন হুজুরের মতো আলেম তৈরি হয়ে যায়, সেই মডেলে যদি আল্লামা কালিমুল্লাহ হুজুরের মতো আলেম তৈরি হয়ে যায়, সেই মডেলে যদি জিদার গাফরি হুজুরের মতো আলেম তৈরি হয়ে যায়, সেই মডেলে যদি সারা বাংলাতে লাখ লাখ আলেম সেই জামানায় তৈরি হয়ে গেছে, সেই জামানায় শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি এমন আলেম তৈরি হয়ে যায়, 18 ভাষার পণ্ডিত ছিলেন যিনি, সেই জামানায় সেই মডেলে যদি হয়ে যায়, এখন বলছো সেই মডেলটা ভালো না, এখন রাজ্যে অন্য রাজ্য থেকে মডেল এনে যদি এই মডেলটা ভালো হয় ধরে নিলাম, তাহলে এই মডেলে বসিরহাট হুজুরের মতন ওইরাম আলেম তাহলে এবার ঘরে ঘরে হয়ে যাবে নাকি, বলে না? নাকি হয়ে যাবে? কেন হবে না? তুমি বললে ওই মডেলের থেকে এই মডেল ভালো, তাহলে বসিরহাট হুজুর হয়ে গেলেন ওই মডেল পড়ে এত জগৎ বিখ্যাত আলেম, এখন তোমার এই মডেলে পড়ে তো ঘরে ঘরে বসিরহাট হুজুর হয়ে যাবে, ঠিক তো নাকি? গা বলে না কিছু কথা বলতে কবে হবে, কবরে গেলে হবে, কবে হবে আবার? কি তার চোখ বলে আমার দুঃখ, সবকিছু আমার দুঃখ। এই জায়গায় মডেল যাইবারে হোক বাংলার জমিনে এমন কোন গ্রাম ছিল না আমার দাদা হুজুর সেখানে মক্তব করে যাননি। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেই গ্রামে মক্তব করে যাননি, এমন কোন গ্রাম নাই। আমি কন্যাকুমারী থেকে নিয়ে বাংলাদেশের বরিশাল থেকে, বরিশাল আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ বরিশালে গিয়েছি, গিয়ে 1 সপ্তাহ ছিলাম বরিশালে। আমার সঙ্গে ফুরফুরা শরীফের জি হুজুর কেবলা, আমি সেই হুজুর কেবলার সাথী হয়ে গিয়েছি, সফর সঙ্গী হয়ে। আর যে হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিক, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে অনেক বড় মাকাম দিন, জোরে বলুন আমিন। বরিশালে গিয়ে কি মজা, খুব সুন্দর জায়গা, মাছ আর নদী নালা, কি মজার জায়গা, যাবেন আপনারা, বেরিয়ে আসবেন। বরিশাল থেকে আর কন্যাকুমারী, এদিকে আমাদের কি বলে সুন্দরবন, এমন কোন গ্রাম আছে আমার একটু দেখিয়ে দিতে পারবেন? সেই গ্রামে আমার দাদা পীর আর বসিরহাট আল্লামা হুজুর কষ্ট করে যাননি, মেহনত দেননি, সেই গ্রামে মক্তব খানকা করেননি, কোন গ্রামে গো? সেরকম কোন গ্রাম আছে না? সব গ্রামে করেছে, সব গ্রামে মক্তব মাদ্রাসা মসজিদ করলো আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। 5 হুজুর পীর কেবলা কাইয়ুমুজ্জামান বড় হুজুর বাংলাদেশের অলিতে গলিতে মেহনত করি, বাংলাদেশের অলিতে গলিতে মেহনত করি, এত মাদ্রাসা বানিয়েছেন, মক্তব বানিয়েছেন, এত খানকা বানিয়েছেন। আমি নিজে চোখে কয়েকশো খানকায় আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ। এত মক্তব বানিয়ে গেলেন মেজো হুজুর পীর কেবলা, সেজো হুজুর, ছোট হুজুর পীর কেবলা, আল্লাহর ওলিরা এত বানিয়ে গেলেন, সেই জামানার আলেমেরা এত বানিয়ে গেলেন। বললেন ওই মডেল নাকি ভালো না, তাহলে দাদা হুজুর পীর কেবলা তো অন্য রাজ্য থেকে মডেল এনে দিয়ে যেত। বসিরহাট হুজুর তো ভেবে চিনতে অন্য মডেল আনতে পারতো, যে বাবা বাংলার মডেলটা ভালো না, আমরা অন্য রাজ্য থেকে তোমাদের কাছে মডেল এনে দিচ্ছি। তাহলে এখন কি বলবেন? বসিরহাট হুজুর কম জ্ঞান ছিল, এখন বেশি বুঝদারেরা বাইরে থেকে মডেল এনে মানুষকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। জি নজরেরা, যুবকেরা, সোনার মানিকেরা, পায়ে হাত ধরে পা জড়িয়ে বলি
যা খুশি করো, আমার দুঃখ নাই। আমি বলবো আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ো না, আল্লামা হুজুরকে ছেড়ো না, দরগাপুরি হুজুরকে ছেড়ো না, পানি গবরা হুজুরকে ছেড়ো না, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ওলি বান্দাদের ছেড়ো না, মেজো হুজুরকে ছেড়ো না, আসুফি আব্দুল মাহবুব সাহেবকে ছেড়ো না, পৃথিবীর কোনো ওলি বান্দাকে ছেড়ো না। ও ভাই জানেরা, মনে রাখো আল্লাহর ওলিদের কদম ছেড়ে দেবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওলিদের পাশ থেকে চলে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে থাকার চেষ্টা করুন। আল্লাহ পাক ওলিদের সাথী বানিয়ে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভয় হয় গো, বড় ভয় হয় গো। কি জানেন, এমনি তো ঈমান টেকাতে পারি নাই, এমনি তো ঈমান ঠিক রাখতে পারি নাই, আবার তার উপরে অন্য দলমত আমরা আহলে সুন্নাতুল জামাতের ভিতরে চার ইমামের শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুরের আমরা মেনে চলি। আবার সেই যে মডেল এনেছে বাবা, ওই মডেলের লোকজনেরা, ওই মডেলের লোকজনেরা ইমাম শাফির অনুসারী বাবা। ইমাম শাফির অনুসারী, বলবো না যে তারা খারাপ, কিন্তু শাফিকে তো আমরা অনুসরণ করে চলি না। এখন ঘেঁটে সব ঘ হয়ে গেলে লাস্টে ব হয়ে যাবে। কি হবে? ঘেঁটে ঘ হয়ে গেলে লাস্টে কি হবে বলেন, জোরে বলেন। আর মনে মনে করছেন না রে, এই তো এদের হুজুর এসেছে, দেখো দাড়ি নেই, এদের হুজুরদের এতটুকু দাড়ি, শাফি মাযহাবে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারী আলেম ওলামাদের বড় না ছোট? বলেন বলেন বলেন, বড়। ওই হুজুর আসলে এসে বক্তব্য দিচ্ছে, আপনি এবার দেখছেন ঘেটে ঘ, এও তো হুজুর, এ তো বেশ কায়দা মতো হুজুর। আমরা হুজুরগুলো ঝুবড়ি ঝাবড়ি হয়ে থাকে, তাহলে তো ভালো না আমাদের হুজুর। এই ফ্যাশন হুজুরির মানব, বেশ গেল। এতদিন অন্য ইমামের মানাটা সব বেকার হয়ে গেল। কোনটা করবি না, কোনটা করবি? এখন চলতে চলতে মহব্বত হয় না, হয় না? বলেন, ও পাড়ার লোক এ পাড়াতে যাচ্ছে প্রত্যেকদিন, ওই চার দোকানে বসে বসে চা খাচ্ছে, ওখানে চিন্তা না যাতে পার ডে যাওয়া আসা করে একটা মহব্বত হয়ে যায় না? চার দোকানে যারা আসে, ট্রেনের বগিতে পার ডে যাওয়া আসা করবেন, দেখবেন হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ একে অপরের সব থাকে না? তো ওর ভিতরে পার ডে একই বগিতে যাওয়া আসা করবেন, দেখবেন ওই বগিতে হিন্দু থাকলেও, বৌদ্ধ থাকলেও, খ্রিস্টান থাকলেও ওরা আর কেউ নিজেদের ভিতরে ধর্ম নিয়ে আর ভাগাভাগি থাকে না। পার ডে যাওয়া আসাতে ওদের ভিতরে একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়, যায় কি যায় না? আন্তরিকতা তৈরি হয়ে যায়। তা তুমি যখন এইরকম সবসময় যাওয়া আসা করাবে, আমাদের সন্তানদের মধ্যে একটা আন্তরিকতা হয়ে যাবে, আমাদের লোকেদের মধ্যে একটা আন্তরিকতা হয়ে যাবে। লাস্টে দেখা যাবে এ বলবে, ধুস ইমাম আবু হানিফার মাযহাবের এইসব গন্ডগোল, এই আমার শাফি চলে যায়, ওদের তো বেশ সুবিধে, ওরা সব বড় লোক টল্লোক আছে, ওরা সব এদিক ওদিক হয়ে যেতে পারে। বলছি না যে হয়ে যাবে, হতে পারে, রাস্তা পেয়ে গেলে রাস্তায় চলে যাবে। যেমন আমি একটা দৃষ্টান্ত দিই, কেমন করে হয় তাহলে সহজে বুঝে যাবে। আমি এটা বলেই দোয়া করে দেবো, নাকি আরো ঘন্টাখানিক চালাবো? কি বলে অন্যান্য বলবো? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। ও হাফ শুনবে, হাফ হাত তোলে রে, তার মানে সবাই শুনবে রে। কি আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলেই তাকবীর। আর এদিকে তাবারুক দেবে বলে ওনারাও পেরেশানি হয়ে যাচ্ছে, কেন একটা বাইশ দিয়ে যাচ্ছে যে আর বাড়াবো। আমার তো 2 ঘন্টা হয়েই গেল। এবারে যেটা আমি বোঝাতে চাইছি, আল্লাহর এমন একটি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এমন মানুষ করে, জানেন কোন মায়ের গর্ভে বাচ্চা যা আসার পরে ওই বাচ্চাটা যদি হওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে মাটা মারা যায়, তাহলে কি হবে বলুন তো? এই মশলাটা আপনাদের জানা আছে? বাচ্চা হওয়ার আগে মাটা যদি মারা যায়, বাচ্চা পেটে আছে, বাচ্চা বেঁচে আছে কি জ্যান্ত আছে কি মরে গেছে? মা মরে গেছে, বাড়িতেই মা মরে গেছে, বাচ্চা তখন ভূমিষ্ঠ হয়নি। এখন কী করবেন? তাড়াতাড়ি কি ডাক্তারখানা নিয়ে যাবেন? ডাক্তারখানা নিয়ে গিয়ে বলবেন যে বাচ্চাটা আছে, বেঁচে আছে কি দেখো, ডাক্তারখানা নিয়ে যাবেন নাকি? এরকম ঘটনা ঘটে নাকি? বাচ্চা হওয়ার আগে মা মারা যায়, ঘটে তো? ঘটে। এই ঘটনা ঘটলে ইমামে আজমের একমত, ইমাম শাফির আর একমত। ইমাম শাফি হুজুরের মত এক, আর ইমামে আজমের মত অনুসারে ঘটনাটা একদিন ঘটেই গেল। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি
তিনি এই হানাফি মাযহাবের বড় ব্যারিস্টার ছিলেন। তো ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি উনি এই ব্যারিস্টার হিসাবে ছোটবেলায় পড়াশোনা করতেন। তো মামার বাড়িতে মামার কাছে পড়াশোনা করতেন। ঘটনাটা ভালো করে বুঝবেন। মামার বাড়িতে মামার কাছে পড়াশোনা, তা মামারা সব শাফি মাযহাবের, মাও শাফি মাযহাব, মামারাও শাফি মাযহাব। তো হানাফি তো নয়, তো উনি পড়াশোনা করেন মানে শাফি মাযহাবের মতোই পড়াশোনা করছেন। করতে করতে এখন ঠিক এই মশলাটা যখন এসেছে যে মায়ের গর্ভে কোনো বাচ্চা থাকলে ওই বাচ্চা থাকা অবস্থায় যদি মা মারা যায়, এর মশলাটা কি, তখন কি হবে? বাচ্চা থাকা অবস্থায় কি কবর দিতে হবে, না বাচ্চা জীবিত আছে কিনা, যদি জীবিত থাকে বাচ্চাটাকে বার করা যাবে, ওটা কি? তানার মামাজি বলছেন বাচ্চা থাকা অবস্থায়, ওই অবস্থায় জীবিত থাকার মৃত হোক যাই হোক না কেন, মা মারা গেছে মানে বাচ্চাটাকে ওই অবস্থায়, মা মারা গেলে আর বাচ্চা বাহির করা যাবে না, ওই অবস্থায় মায়ের সাথে বাচ্চাকে দাফন হয়ে যাবে। বাচ্চা দাফন। এই ঘটনা যখন পড়া শুরু করেছেন, এই ঘটনা পড়তে পড়তে, এখন এই ঘটনা পড়াতে পড়াতেই, হাদিস এই মশলা শেখাতে শেখাতেই তানার মামা জান বলছেন, বাবা ও তাহাবি জানো, ও গো তাহাবি জানো, তোমার ঘটনা, তোমার জীবনে তো ঘটনা ঘটে গিয়েছিল, তোমার আম্মা জানের কোলেতে, তোমার আম্মা জানের গর্ভে তুমি ছিলে, আর এমন সময় তোমার আম্মা জান মারা গিয়েছে। বাবা কি হবে? আমাদের সিদ্ধান্ত হয়ে গেল কবর দিয়ে দেবো তোমার মাকে, মানে আমার বোন মারা গিয়েছে, বোনকে কবর দেব, সিদ্ধান্ত আমাদের হয়ে গেছে। এমন একটা সময় আমাদের গ্রামে একটা হানাফি মহিলা ছিল, হানাফি মাযহাবের মহিলা ছিলেন। সে ছুটে ছুটে এসে বলছেন, ও বাবাজিরা, আপনারা এই অবস্থায় কবর দেবেন না, আমাকে কি একবার একটু সুযোগ দেবেন, ওই বাচ্চাটা বেঁচে আছে কিনা একটু কি আমি দেখবো? বলে হ্যাঁ দেখো। কিভাবে দেখবে? তো হানাফি মাযহাবের মহিলাটা কি করলেন, একটা কাপড় ভিজিয়ে নিলেন, ওই কাপড়টা ভিজিয়ে ওই মহিলার, মৃত মহিলার পেটের উপরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন। দেখতে পাওয়া গেল কিছুক্ষণের ভিতরে কাপড়টা শুকিয়ে গেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় কোনো মা মারা যায়, তোমরা পরীক্ষা করে দেখবে, কাপড় ভিজিয়ে মায়ের পেটের উপরে দিলে দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানবে মায়ের পেটের ভিতরে বাচ্চা বেঁচে আছে। আর যদি মনে করো কাপড়টা যদি না শুকায়, তাহলে মায়ের সাথে বাচ্চাটাও পেটের ভিতরে মারা গেছে। বলবেন না সুবহানাল্লাহ? কি সুন্দর একটা মশলা ইমামে আজম হুজুর জানিয়ে। এখন দেখতে পাওয়া গেল ওই মহিলা যখন কাপড় শুকিয়ে গেছে, সকলের কাছে বলতে লেগেছে, আমার আত্মবিশ্বাস, কাপড় যখন শুকিয়ে গেছে, এই মুহূর্তে এই বাচ্চাটা জীবিত আছে, মায়ের পেট কেটে বাচ্চা বাহির করে নিতে হবে। আপনার বাহির করে, কিন্তু শাফি মাযহাবের মশলা হলো কোনো মানুষ মারা গেলে আর কাটাকুটি কিছু যাবে না, কষ্ট দেওয়াই তো যাবে না, বাচ্চা বার করা তো দূরের কথা, কষ্টই দেওয়া যাবে না, হবে না। শাফি মাযহাবের সিদ্ধান্ত আর কোনো আঘাত করা যাবে না। ইমামে আজমের মত অনুসারে ওই মহিলা বলছেন, আপনারা দয়া করে বাচ্চাটাকে বাঁচান, আপনারা দয়া করে বাচ্চাটাকে বাঁচান। আমি অবশ্যই করে বলছি বাচ্চাটা জীবিত আছে। তাড়াতাড়ি করে ব্যবস্থা করা হলো, মহিলাটার পেট কেটে ওই বাচ্চাটাকে জীবিত অবস্থায় বাহির করে নেওয়া হয়েছে। ইমাম তাবির মামাজান বলছেন, ও বাবা তাবি, সেই বাচ্চা তুমি বাবা, সেই বাচ্চাটাকে ওই ছেলে। ইমাম তাবি রহমাতুল্লাহ আলাইহি
জগতের হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার হয়ে গেলেন। তিনি পড়াশোনা এতদিন করছেন, মামার বাড়িতে থেকে মামারা শাফি, উনিও শাফি, এতদিন পর্যন্ত উনি শাফি। এই মসলা মেনে শাফি মাযহাবের নিয়ম মেনে নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত শরিয়াতের আইন সব শাফি মাযহাবের নিয়ম মেনে তিনি চলেন। আজকের মামার কাছে গল্প শুনে মামাকে বললেন, ও মামা যান, তাহলে ওখানে আল্লাহ পাকের দয়া, যদি হানাফি মাযহাবের ওই মহিলাটা না থাকতেন আমি তাহাবি আমার তো দুনিয়ায় আসা হতো না। আল্লাহর দয়া হানাফি মাযহাবের মহিলাটা ছিলেন বলে আমি দুনিয়াতে আসতে পেরেছি। ও আমার মামা যান, জগতের শ্রেষ্ঠ ইমাম, 4 ইমামের এক ইমাম ইমামে আজম, জগতের আরো একজন ইমাম ইমামে শাফি, জগতের আরো একজন ইমাম ইমাম মালিক, জগতের ইমাম হাম্বলি, 4 ইমাম, সব ইমাম তো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। কোনো ইমাম খারাপ নয়, সব ইমাম আল্লাহর কাছে মনোনীত। কিন্তু আজকের ওগো মামা যান, কিছু মনে করবেন না, দয়া করুন, দয়া করুন, আমাকে ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। আমি এতদিন শাফি মাযহাবে ছিলাম, কিন্তু আজকে যার ওসিলা করে যে ইমামের ওসিলায় আমার মতো